টাঙ্গাইলের মধুপুরে শোলাকুড়িতে বৈশাখের অমাবস্যা তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের 12 তীর্থ স্নান উদযাপিত হয়েছে। চলছে 3 দিনের মেলা। দিঘিতে পুণ্য স্নান ও আরোগ্য লাভের আশায় দেশের বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বীরা জড়ো হন এখানে। আনসারি সুমনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতি বৈশাখের অমাবস্যা তিথিতে এই দিঘিতে পুণ্য স্নান করেন সনাতন ধর্মাবলম্বীরা। 400 বছরের বেশি সময় ধরে চলছে এই রীতি। এবার 3রা বৈশাখে অমাবস্যার তিথিতে টাঙ্গাইলের মধুপুরের শোলাকুড়ির দিঘিতে হয়েছে পুণ্য স্নান। চিনি, কলাসহ দ্রব্যাদি দিঘির জলে দান করে দেবতাকে তুষ্ট করার জন্য একাগ্রচিত্তে স্নান করে গ্লানি মুছে ফেলার প্রতিজ্ঞা করা হয়। টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, গাজীপুর ও সিরাজগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের পুণ্যার্থীরা স্নানে অংশ নেন। উৎসব ঘিরে প্রতি বছর 3 দিনের মেলার আয়োজন হয়। মেলার দ্বিতীয় দিন সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু নারীরা কেনাকাটা করেন। প্রবেশাধিকার থাকে না কোনো পুরুষের। 12 তীর্থ স্নানের দিঘি পাড়ে নারী পুণ্যার্থীদের পোশাক পরিবর্তনের জন্য উন্নত ঘর নির্মাণ, দিঘি সংস্কার, আধুনিক ঘাট নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থার দাবি উঠেছে। এখানে সবাই স্নান করার জন্য সমবেত হয়। এখানে স্নান করলে সব রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যে জায়গায় জামা কাপড় মা বোনেরা জামা কাপড় পরিত্যাগ করে ওই জায়গায় বিভিন্ন ধরনের লোক ঘোরাফেরা করে। এই বিষয়টা আসলে খুবই লজ্জাজনক একটা বিষয়। এই মেলাতে সবাই যার জামাইদেরকে আপ্যায়ন করে এবং দাওয়াত করে, আমরা সবাই এখানে দাওয়াতে আসে। এখানে সনাতনী হিন্দুরা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেন। সরকারের কাছে একটা দাবি, যে জায়গায় সারা পৃথিবী থেকে লোক আসে, সবাই যেন সুন্দরভাবে ঘাটে দান করতে পারে আমাদের ঘাট মন্দিরে উন্নয়নের জন্য। আমি আসছি জামালপুর থেকে, গোপালপুর থেকে। এখানে অনেক বৃহৎ একটা মেলা, খুব পুরাতন মেলা। এখানে আসছি ঘুরতে। জামাই, আত্মীয় স্বজন সকলকে দাওয়াত করে এই মেলাতে আনি। 12 তীর্থ মন্দিরের সভাপতি জানান, এই মেলা সব ধর্মের মানুষের অংশগ্রহণে সম্প্রীতির মেলবন্ধনে রূপ নিয়েছে। এই জমিটা দান করছেন মহারাজা জগদীন্দ্রনাথ রায় বাহাদুর। 7 একর 17 ডিসিমেল জমি দেবস্তর করে ছুঁয়ে গেছেন। সেই মনে করেন 400 বছর আগের থেকে এখানে স্নান হয়ে যাচ্ছে। জনশ্রুতি, নাটোরের জমিদার রাজা জগদীন্দ্রনাথ রায় বাহাদুরের মা অসুস্থ অবস্থায় 12টি তীর্থস্থানের গঙ্গা জলে স্নান করার ইচ্ছা করেন। তার বিশ্বাস ছিল এতে তিনি সুস্থ হয়ে উঠবেন। মায়ের ইচ্ছা পূরণ করতে জমিদার 12টি তীর্থস্থান থেকে গঙ্গা জল সংগ্রহ করে শোলাকুড়িতে বিশালাকার দিঘি খনন করে সেখানে মাকে স্নান করান। এতে মা সুস্থ হয়ে ওঠেন। হরে কৃষ্ণ। হাসান আহমেদ, 71।